সরাসরি নজর রাখবো মাটিগাড়ায় পরিবর্তন সংকল্প সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সময় মাস্টারমশাই হিসাবে আনন্দ বর্মনের বাড়িতে যেতাম স্কুটি নিয়ে। একবার তখন আনন্দ তখন বিধায়ক হয়নি, তখন আনন্দ আরও বাচ্চা আনন্দ, এখনও বাচ্চাই লাগে, তখন আরও বাচ্চা আনন্দ। তো সেই আনন্দ বর্মনের বাড়িতে যেতাম স্কুটি নিয়ে। আমরা ভাবিনি কোনো সাংসদ হব, কোনো বিধায়ক হব, কোনো মন্ত্রী হব। আমরা কি করতাম, আমরা সেই আদর্শ নিয়ে সামাজিক সংগঠনে কাজ করতাম। নমস্তে সদা বৎসলে মাতৃভূমে, এই মন্ত্র, মাতৃভূমি তোমাকে সবসময় আমরা প্রণাম করি, এই মন্ত্র নিয়ে চলতাম। দেখুন ভারতীয় জনতা পার্টি এমন, সেই একই স্কুটিতে বসা আনন্দ বর্মন বিধায়ক হয়ে গেছে, আমি সাংসদ হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টিতে এটা সম্ভব, অন্য কোনো রাজনৈতিক দলে সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টির একজন বুথ সভাপতি সর্বভারতীয় সভাপতি হতে পারে, মুখের কথা নয়, উদাহরণ আছে। অমিত শাহ বুথ সভাপতি ছিলেন। অমিত শাহ আমাদের সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার হয়েছেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। এই এখানে এতজন মণ্ডল সভাপতি আছে, 9 জন। আমি একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম বলছি, যিনি ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি ছিলেন, আমার সাথে গল্প করেছেন, খুব ভালো বন্ধুত্ব বলে। একসময় হেলথ মিনিস্টার ছিলেন, এখন স্পোর্টস অ্যান্ড ইউথ মিনিস্টার, অর্থাৎ যুব এবং খেলাধুলোর মন্ত্রী মনসুখ ভাই মান্ডভিয়া আমাদের মণ্ডল সভাপতি ছিলেন, তিনি এখন কেন্দ্রের মন্ত্রী। তাহলে এদেরও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, এদেরও সম্ভাবনা আছে। এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব, অন্য কোনো পার্টিতে সম্ভব নয়। আর তৃণমূল কংগ্রেস যেই রাজ্যটাকে যে জায়গায় নিয়ে যাচ্ছে বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির বহু মানুষের মন্ত্রী হওয়া একান্ত প্রয়োজন এই রাজ্যে, কেন্দ্রের মন্ত্রী নয়। কেন্দ্রের মন্ত্রী তো আমরা আছি, এই রাজ্যকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়া এই রাজ্যের জন্য দরকার। সেই জন্য 26শে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়লাভ দরকার। শুনুন বন্ধুগণ, আমরা ভোট দিই কেন? আমরা ভোট দিই একজন মুখ্যমন্ত্রী বানানোর জন্য বিধানসভাতে। লোকসভাতে ভোট দিই কে প্রধানমন্ত্রী হবে তা নির্ণয় করার জন্য। এবারকার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট কোনো এমন ভোট নয়। এই ভোটটা হচ্ছে এই মনসা মন্দিরের নামে যে মাঠের পরিচিতি, এই ভোট ঠিক করবে আগামী দিনে এই মনসা মন্দিরটা এখানে থাকবে নাকি বাংলাদেশের মতো একে ভেঙে চুরমার করে দেওয়া হবে। আপনার ভোট ঠিক করবে। আপনারা আমরা যদি সবাই মিলে একসাথে একভাবে এক হয়ে ভোট দিই, তাহলে পরে এই মন্দির থাকবে, নচেত এই মন্দির থাকবে না। বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরে যারা পুজো করেন, আমার সাথে এসেছিলেন একবার দেখা করতে, তারা বলেন প্রতিদিন আমরা ভয়ে ভয়ে থাকি কোন দিন ঢাকেশ্বরী মন্দিরটাও থাকবে না। তার কারণ ভগবান তার বলে গেছেন তার মন্দির রক্ষা আপনাকে আমাকে করতে হবে। আমি এই বিষয়ে আর বেশি কথা বলবো না, শুধু এটুকুই বলবো যে গত বিধানসভা নির্বাচনে আপনারা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি বিধানসভায় রাজু বিষ্টাকে প্রায় 83,955 ভোটে লিড দিয়েছেন। এইবার টার্গেট 1 লক্ষ ভোটে বিধায়ক এখান থেকে জেতাতে হবে। আমরা রেকর্ড করব এখান থেকে 1 লক্ষ ভোট বের করবে, 1 লক্ষ ভোটে জয়লাভ করার জন্য। আমি আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম আমাদের এই উত্তরবঙ্গের রাজগঞ্জ, এই জেলার মধ্যেই পড়ে, আমাদের সাংগঠনিক জেলার মধ্যে রাজগঞ্জ বিধানসভা। সেই রাজগঞ্জ বিধানসভার একজন আশাকর্মী তার ভিডিও, কলকাতায় গেছিলেন আন্দোলন করতে, তার ভিডিও, চন্দনা রায় তার ভিডিও আমি দেখছিলাম। তিনি কি বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমার দরকার নেই, এটা তার বক্তব্য, আমার বক্তব্য নয়। তিনি বলছেন দিদি এক ধারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন, অন্যদিকে বাড়িতে বাড়িতে মদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আমাদের নারায়ণদের পকেট কেটে সেই টাকা বের করে নিচ্ছেন। গাড়ির চালান কাটছেন, সেখান থেকে টাকা বের করে নিচ্ছেন। উনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের লাগবে না। আমি বলছি লক্ষ্মীর ভাণ্ডার আপনারা পাবেন, বিজেপি এলে তৃণমূল যে টাকা দেবে বা দেয়, তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দেয় 1200 টাকা আর 1000 টাকা, তাই তো? ঠিক বলছি তো? ভোটের আগে বাড়াবে,
লোভ দেখানোর জন্য, আর বাড়িয়ে বলবে যে হয়তো 1500 দেবো বা এত দেবো। আমি এই মঞ্চ থেকে আমাদের সকল নেতৃত্বকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস যত ভারতীয় জনতা পার্টি তার থেকে 50 টাকা হলেও বেশি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। তৃণমূল যদি 1500 টাকা বলে, আপনি লিখে রাখুন 1550 টাকার বেশি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে ভারতীয় জনতা পার্টি আপনাদের অ্যাকাউন্টে দেবে। এটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।